না, দেখুন, প্রথমেই আমি যেটা বলবো যে ভোটের বালাইটা বড় বালাই। কারণ ভোটের রাজনীতিতে জি। ভোটে জেতার জন্য যে ধরনের নীতি অনুসরণ করা হয়, ধরুন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2014 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে কোনো নীতির পরিবর্তন হয়নি, এবং এই সম্পর্কটাকে সোনালী অধ্যায় বলে বলা হচ্ছে, এবং সেটা আরো উন্নত হবে এটা আশা করি। দেখুন, এখন গোটা বিশ্বেই যে পরিস্থিতি, এই তো গতকাল ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের নির্বাচন হয়ে গেছে, দক্ষিণপন্থীদের রমরমা। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন পর্যন্ত কোণঠাসা হয়ে যেতে পারে। তার মানে কি এই যে তাদের বিশ্বায়ন বা G7 বৈঠক যে হতে চলেছে, সেখানে কি কোনো নীতি পরিবর্তন হবে? আমি এখন এটা জাতীয় রাজনীতিতে ভোটে জেতার যে নীতি, তার সঙ্গে এখন কূটনীতিটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। দুটো আলাদা রাইট। চেম্বার। তার কোনো ধারাবাহিকতা আপনি হয়তো দেখতে পাবেন না। ফলে এটা মনে মানে হয় যে এটি নিতান্তই, আপনি বলতে চেয়েছেন যে নিতান্তই অভ্যন্তরীণ ভোটের রাজনীতির একটি প্রসঙ্গ। এটা ভোটের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ, যার সঙ্গে বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেখুন, ইরান তো একটা মুসলিম দেশ না, যেটা আমেরিকার চাপ ছিল, তাদের সঙ্গে যেন কোনো আমাদের কোনো কানেক্টিভিটি, চাবাহার যে পোর্ট, তার যে কানেক্টিভিটি তৈরি হলো, ভারত তো সেই আমেরিকাকে উপেক্ষা করে করেছে, এই নরেন্দ্র মোদী সরকার করেছে। এবং ফলে যুক্তরাষ্ট্র হুমকিও দিয়েছে যে এমবার্গোর কথা, রাইট। হুমকি, যে হুমকিকে উপেক্ষা করে করা আছে, হুমকি তো যুক্তরাষ্ট্র একাত্তরও দিয়েছিল, সপ্তম নয় বহর পাঠিয়ে, তাদের ইন্দিরা গান্ধী মাথা নত করেন। ফলে ভোটের রাজনীতিতে জেতার জন্য আজকে যেটা প্রয়োজন, সেটা বাংলাদেশের রাজনীতিতে তাদের জেতার জন্য, আওয়ামী লীগকে জেতার জন্য যা যা করা দরকার সেগুলো করেন, অনেক ক্ষেত্রে সমালোচিত হতে পারে বাইরে থেকে, কিন্তু তার জেতার জন্য যেটা দরকার, তার সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক, তার কোনো প্রতিফলন ঘটছে না। এটা একটা নতুন ট্রেন্ড বলে আমার মনে হয়েছে, এবং এটা সব থেকে ভালো এটিকে আমার একটা গ্লোবাল ট্রেন্ড বলতে সব চেয়েছেন? থেকে ভালো বলতে পারবেন ইমতিয়াজ আহমেদ, কারণ তিনি এই বিষয়টা সময় চর্চা করেন। এই যে আভ্যন্তরীণ রাজনীতি আর বৈদেশিক কূটনীতি, দুটো যে আলাদা চেম্বার হয়ে উঠছে, এটা একটা অদ্ভুত ট্রেন্ড। আপনি কি মনে করেন যে ফ্রান্সের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, আজকে তার কোনো পরিবর্তন ঘটবে? ঘটবে না, দক্ষিণপন্থীদের রমরমা জয় জয়কার হওয়া সত্ত্বেও আমার মনে হয় না কোনো ঘটবে, তেমনি ভারতের ক্ষেত্রেও ঘটবে না, এটুকুই আমি বলতে পারি।